গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখন সকাল 7:30 বাজে, চারিদিকে কত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে হাঁসগুলোকে আজকে ছাড়া হয়নি কুয়াশার জন্য, না তো অন্যদিন সকাল সকাল ছেড়ে দেওয়া হয়। ওরা দেখুন এখানে ঘুরছে, এদিকে আয়ুষ ঘুমোচ্ছে, এখন ঘুম থেকে ওঠেনি। তো বলেও ঘুমোতে ঘুমোতে আমি একটু চা করে নিই। এখানে চা করার জন্য 3 কাপ জল দিয়ে দিলাম, ইন্ডাকশানে জলটা বসিয়ে দিলাম। চাটাও হোক, সকালে একটু চা না খেলে আবার মনটা ভালো লাগে না, কীরকমই একটা লাগে চা না খেলে। আর এখানে চিনি, চা পাতা সব দিয়ে দিলাম, আর এদিকে আমুলটা একটু গুলে নেব। তো চা খাওয়া হয়ে গেছে, এখন তো বাড়ির কাজ করতে হবে, তাই একটু সব বাড়িঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। এখনও বাসনপত্র পড়ে আছে, কাজের মাসি এখনও আসেনি। কুয়াশা দেখতে পাচ্ছেন চারদিকে, ওইখানে একটুখানি সূর্য দেখা যাচ্ছে। এদিকে আয়ুষ ঘুম থেকে উঠে পড়েছে। সকালে আবার মনটা ঠিক থাকে না, ঘুম থেকে উঠে পড়ে। দেখুন একটু চা মুডটা ঠিক হয়েছে, ঝাড়ু দিচ্ছে। আমি ঝাড়ু দিচ্ছিলাম, আমার কাছ থেকে ঝাড়ুটা নিয়ে নিল, ঝাড়ু দিতে শুরু করেছে ও। দেখুন ও ঝাড়ু দিয়ে দিলে তো ভালোই হয়, আমাকে আর কাজ করতে হয় না। আমি যেটা করবো ওকেও সেটাই করতে হয়। আমি ঝাড়ু দিচ্ছিলাম, ও ঝাড়ু দেবে। এখন একটা লঙ্কা কুড়িয়ে পেয়েছিল। আর এখানে আমাদের একটু কাজ হচ্ছে, তো ওখানে ওই যে পিলারগুলো বানানো হয়েছিল, পিলারগুলো একটু ভেঙে গিয়েছিল, সেটা রিপেয়ারিং করছি। আর এখানে আমি দুপুরের জন্য রান্নার ব্যবস্থা করছি। এখানে আয়ুষের জন্য ডাল বানাচ্ছি, ওর শরীরটা খুব খারাপ, তার জন্য আলাদা করে একটু ডাল বানিয়ে নিচ্ছি। ওতে মটরশুঁটি, গাজর, শিম, একটু পেঁপে, আলু সব দিয়ে পরে একটু ডাল করে দেবো, মাখো মাখো। সব ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি, ডালের মধ্যে দিয়ে দিলাম। এখানে একদিকে ডাল আর একদিকে ভাত হচ্ছে, তো চালটা ধুয়ে নিই। আজ একটু তাড়া আছে, তাই বলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। রান্নাটা হয়ে গেলে নিশ্চিন্ত, রান্না হয়ে গেছে। এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে মুড়ি খাচ্ছি। তেলে ভাজা আছে, চপ আর পেঁয়াজ। মানে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ওতে নুন, হলুদ আর একটু সামান্য সরষের তেল মেখে দিলাম। সরষের তেল মেখে দিলে মাছটা ভালো থাকে আর কি, একটু কিছুক্ষণ পরে ভাজলেও হয় না, তো মাছটা একটু কীরকমই হয়ে যায়, তার জন্য একটু সরষের তেলও মাখিয়ে দিয়েছি। দেখুন, আর এখানে পালং শাকের সবজি, তো এখানে পালং শাকের সবজির জন্য নিয়েছি মটরশুঁটি, বেগুন, শিম, আলু, এগুলো ভালোভাবে কেটে নেব। এখানে পালং শাক আছে, শীষ পালং, এখন পালংটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি ছোটো ছোটো করে সব কিছু কেটে নিচ্ছি। আয়ুষ এখন ওর কাকায়ের সাথে বাইরে ঘুরতে গেছে, ও থাকলে কিচ্ছু করতে দেয় না, ও বলবে আমি সবজি কাটবো, খুব জ্বালাতন করে। ওই জন্য আমি বলি তাড়াতাড়ি কেটে নিও, একটু ঘুরে আসুক। ওই জন্য আমি সবজিটা কেটে নিয়েছি। বাইরে এখন প্রচুর রোদ দিচ্ছে, এখন রোদটা গায়ে নেওয়াই যায় না, তাও আমি রোদে বসে বসে একটু সবজি কাটছি। দেখুন এখানে সবজি কাটা হয়ে গেছে, মাছটাকে ভেজে নিই। এই জন্য একদিকে মাছ ভাজা হচ্ছে, ডালটা এখনও সেদ্ধ হয়নি, প্রায় হয়েই এসছে। দেখুন তো মাছ ভাজাও প্রায় হয়ে গেছে, এখানে সবজিটাও বসিয়ে দিয়েছি। তো সবজিটা হোক, একটু সবজিটা কষিয়ে বসাচ্ছি। এখানে আরতে জল ভরা হচ্ছে, একেবারে বলি সবগুলো ভরে নিয়ে একটা হাঁড়িতেও ভরে নিচ্ছি, বোতলগুলো হচ্ছে, তাহলে হয়ে যায় একদিন। এখানে ভাত, মাছের ঝোল, এখানে আয়ুষের জন্য ডাল করেছি। দেখুন আর মাছটা আগের থেকে বেছে রেখেছিলাম। আয়ুষ খেতে বসছে, ও বলবে নিজে খাবো, নিজে তো আর খেতে পারি না, ওকে খাইয়ে দিতে হয়। বিকেলবেলা আমরা একটু বাইরে মামা বাড়ির দিকে যাচ্ছিলাম। আয়ুষ টোটোতে চাপতে খুব পছন্দ করে, টোটো দেখতে পেলেই বলবে টোটো 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 চাপবো। তো টোটো চেপে যাচ্ছে, খুব খুশি। মামা বাড়ি পৌঁছে গেছি, ওখানে মামিমা, দিদা আর মা গল্প করছে, ওখানে মামু সেলাই করছে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল প্রায়। দেখুন আস্তে আস্তে দেখলাম ফুচকার দোকান খোলা আছে, তখন বলি ফুচকা খেয়ে নিই। এখানে আস্তে আস্তে
রেল গেটে আমরা দাঁড়িয়েছিলাম, একটা মালগাড়ি যাচ্ছিলো বলে। তো এখানে এখন রাত প্রায় 10:30, আয়ুষ খেলছে। তো চলুন এখানে শেষ।